দুধটা কেমন? ভালো, বেশ ভালো। একটুখানি চুলোটা বন্ধ করছিলাম, কি পরিমাণে শর্ট জমেছে। আই ওয়ান্ট টু ট্রাই দিস। ইয়ামি। হ্যালো এভরিওয়ান, ইটস মি স্বাগতা। আমি আজকে আবারও হাজির হয়ে গিয়েছি ট্রুগ্যানিকের পেজে, এবং আজকে আমি একটা খুবই কমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাট দ্য স্পেশালিটি ইজ আমার সাথে আছে ট্রুগ্যানিক চিনি গুঁড়া চাল এবং ট্রুগ্যানিক মিল্ক। দেখেন কতটা নলিযুক্ত দুধ। এখানে বেসিক্যালি 2 কেজি দুধ নিয়েছিলাম আমরা, তারপর সেই দুধটাকে আমরা একটু কমিয়ে 1.5 কেজি করেছি। দেখেন কি পরিমাণে সরও হয়েছে। এইখানে এইটা ক্রিম তোলা হয়নি, এবং এই কোয়ালিটির দুধ আপনারা পেয়ে যাবেন আমাদের ট্রুগ্যানিকে, এবং ভেরি সুন ট্রুগ্যানিকের একটি ফিজিক্যাল দোকান আপনারা পেতে যাচ্ছেন 16 কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে, এবং ওখান থেকে টাটকা টাটকা দুধ কালেক্ট করতে পারবেন এবং আমাদের চাল কালেক্ট করতে পারবেন। আর চাল এই যে ট্রুগ্যানিক দেখতেই পাচ্ছেন, ট্রুগ্যানিক চিনি গুঁড়া চাল আছে আমার কাছে। সেই চালটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, বিকজ আমি ফিরনি রান্না করবো। এবং আমি একটু সাগুদানা দিতে চাচ্ছি। আমার খুব এটা একটা নস্টালজিক ব্যাপার, ছোটবেলায় সাগুদানা দিয়ে ফিরনি রান্না করে দিত। সো ওটা আইড লাইক টু ট্রাই ইট। আচ্ছা, প্রথমে আমি চালটাকে, যেখানে চাল আছে ট্রুগ্যানিক রাইস, এই চালটাকে এই হাম্বল দিস্তায় দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি, কারণ আমার কাছে খুদের চাল নেই, এটা আস্ত চাল। সারা চালটা আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে আমি এই চালটা আলাদাভাবে সেদ্ধ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রুগ্যানিকের চিনি গুঁড়া চাল এত পরিষ্কার। আমি ভাঙলাম, তারপরেও দুটো ধোয়ার দেওয়ার পরেই পানিটা ক্লিয়ার হয়ে গেছে। আমি আর ধুবো না। আমি চালটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য চুলোয় দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হতে হতে আপনাদেরকে আরেকবার দেখাই যে এখন একটুখানি চুলোটা বন্ধ করছিলাম, কি পরিমাণে শর্ট জমেছে দেখতেই পাচ্ছেন। এই শর্ট যুক্ত দুধের মধ্যে আমরা একটা পাতলা দুধটাকে প্রায়োরিটি দিয়ে এবং আমাদের চালটাকে প্রায়োরিটি দিয়ে একটা ফিরনি বানাবো। আই ওয়ান্ট টু ট্রাই দিস। খেয়ে দেখি না দুধটা কেমন। সরলা দুধ দেখলে না খেয়ে থাকা যায়। এনিওয়ে, এই দুধটাকে প্রিপেয়ার করার জন্য আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা। আমি কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি। এই গরম মশলাগুলোকেও আমি একটু, যেহেতু আমার কাছে একটা হাম্বল দিস্তা আছে, একটু করে দিচ্ছি। হালকা চেঁচে দিয়ে দিলাম যাতে তুলে তুলতে পারি। দুধটা আমি আবার জাল দিচ্ছি। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই কিচেন। এটা আমার বাসার পার্সোনাল কিচেন। এইখানে বেসিক্যালি আমি সবসময় রান্না বান্না করি। মেবি একদিন আপনাদেরকে আমি আমার হোম ট্যুর দেওয়াবো। তবে আমার হোমের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার বাসা ভর্তি গাছ। যে গাছটা আজকে এখন এখানে রাখা হয়নি। আমি একটা গাছ নিয়ে আসি, তাই না? তাহলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? আর দুটো গাছ দিয়ে আসে ঘর থেকে এখানে রাখার জন্য। আমি একটু দিয়ে দিয়েছি এটার মধ্যে গরম মশলা, এবং আমি চিনিও অ্যাড করে দিচ্ছি। সাদা চিনি দিচ্ছি, গুড় দিতে পারতাম, বাট আমার কাছে এখন অর্গ্যানিক গুড় নাই বলে আমি চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি, এবং একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। 3 আঙ্গুলের 1 চিমটি পিঙ্ক সল্ট। আমার গাছ চলে এসেছে, এখন নিশ্চয়ই ভালো লাগছে। একটা গাছ ওখানে আরেকটা গাছ এনে দাও। ইয়েস, এখন ব্যাপারটা আমার বাসা বাসা লাগছে। এতক্ষণ থাকা আসলে রান্নাঘর ব্যাপারটা এত অ্যাক্টিভ, যেখানে আমি গাছ রাখতে গেলে আমার নিজের কাজ হয় না, এর জন্য জায়গা হয়।
আগেই সেদ্ধ করে রাখতে হতো। এনিওয়ে আমার চালগুলো হয়ে গেছে, তো এখন এই চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই দুধে, এবং আমি কিছু সাবুদানা রেখেছিলাম, এই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে চাল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এই দুধটাকে আমরা জাল দেওয়ার জন্য জ্বালিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা পাতলা রাখতে চাই, তো এই কারণে একটু চালও কম দিয়েছি, শাকও কম দিয়েছি। জাল হলে আর একটু ভালো হবে। আমি হয়তো চালটা এই দুধের সাথে সেদ্ধ করতে পারতাম, কিন্তু সেটা করলে আমার অভিজ্ঞতা যেটা বলে যে এটা অনেক সময় লাগে, কারণ আমি চালটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, দুধটা আলাদা ঘন করে নিয়েছি। এবার আমরা একসাথে সেদ্ধ করবো, এবং সেদ্ধ হতে হতে যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে একটু চেক করতে চাই মিষ্টি ঠিক আছে কিনা। সামহাও মিষ্টি জিনিসে লবণ কম হচ্ছে, 1 চিমটি দিয়েছিলাম, আরো 1 চিমটি দিয়ে দিলাম। হ্যাঁ, এবং এখানে আছে কিছু কেওড়ার জল, এটা অবশ্যই একটু পরে দিতে হবে, একটু চিনিও দিয়ে দিই। নাড়ছি কারণ চুলাটা এখনো বাড়ানো আছে। রং দেখে বুঝতে পারছেন যে কতটা মানে খেতে মজা হবে, সুস্বাদু হবে, কারণ so creamy। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু কেওড়ার জল, হালকা ফ্লেভার হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার হয়েছে, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। আমি একটু পরে এটাকে সার্ভ করবো, তারপর আপনাদের আবার দেখাবো। তামা ফিরনি তো রান্না শেষ, সেটার জন্য একজন টেস্টার পাওয়া গেছে, সেটা হচ্ছে সুষমা। হ্যালো, সুষমা বেড়াতে এসেছিল, তো আমি ওকে ধরে বেঁধে বললাম একটু আমাকে একটা রিভিউ দাও, আমার রান্নাটা কেমন হলো। আর সুষমার রান্না অনেক ফিরনি আমি খেয়েছি। সুষমার ফিরনি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কর্পূর দেয়, খুবই সুন্দর একটা স্মেল হয়, আমি মিস করি। ও যখন আমাকে রেঁধে খাওয়ায়, প্রায় খাওয়ায়, বেশি এটা মিস করি না। তো আজকে আমার রান্না ফিরনি, যেটা ট্রু অর্গানিকের চাল আর দুধ দিয়ে বানানো হচ্ছে, ওটা সুষমা খাবে, এবং আশা করি এরপরে তুমি আমাকে ট্রু অর্গানিকের চাল আর দুধ দিয়ে ফিরে। আচ্ছা, ওটা ভালো হবে, কারণ আসার সময় দেখলাম দারুণ একটা স্মেল আসছিল, কালারটাও সুন্দর। গুড় না, গুড় না, গুড় ছাড়াই এই কালার হচ্ছে, কারণ দুধটা খুবই ঘন। দেখে তো মনে হচ্ছে গুড় দিয়ে করা, বাট নট। আর কি দেওয়া হয়েছে সাথে? সাথে এটা ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছ, নাইকা তো অল্প একটু নিয়েছো যাতে ওটা হয় না। না 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 না, খাবো। ভালো হচ্ছে, খুবই ভালো, মিষ্টি মানে একদম ঠিকঠাক। তাই মানে অনেক বেশি মিষ্টি হলে খাওয়া যায় না, এটা একদম ঠিকঠাক মিষ্টি হচ্ছে, খুবই ভালো, খুবই ভালো, সত্যি। দুধটা কেমন? ভালো, বেশ ভালো। আমি আর সবসময় একটা বিজ্ঞাপন করছিলাম, মিষ্টি লড়াই, ওখানে আমরা পিন্ডি খাচ্ছিলাম। আজকে ট্রু অর্গানিক মিষ্টি লড়াই, আমরা লড়াই করবো, আজকে শুধুই ভালোবাসা। সত্যি খুব ভালো। আর ফাল্গুনের অর্গানিক ব্যাপারটা পাওয়া যাচ্ছে। ফাল্গুনের আমেজে চলে এসেছে লেখিকা সুষমা। এটা সংগ্রহ করতে হলে তোমার আমার সাথে যোগাযোগ করতে হবে, আমি হোম ডেলিভারি দিয়ে দিব। আর আপনারা যদি আমাদের এই ট্রু অর্গানিকের চাল এবং দুধ অনেক অনেক মজা সংগ্রহ করতে চান, ট্রু অর্গানিকের পেজে অর্ডার করবেন, আপনার বাসায় পৌঁছে যাবে। তাছাড়াও 16 কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আমাদের একটি শোরুম হচ্ছে 10-12 দিনের মধ্যে, সেখানে গেলেও নিজের হাতে পরখ করে কিনতে পারবেন। অবশ্য পরখ না করতে পারলেও জিনিসটা কিন্তু খুবই ভালো, তাই না? এরপরে তুমি আমাকে ট্রু অর্গানিক দিয়ে সিরিয়াসলি ভালো, সিরিয়াসলি ভালো। পিন্ডি রান্না করে দেবে নাকি বলো? হ্যাঁ, নেক্সট টাইম আমি অবশ্যই শুনবো। বাবাই বাই। তারপর মিষ্টি কম হচ্ছে অনেক, এই জন্যই ভালো।